ফকিরি সঙ্গীতের যে ধারা অর্থাৎ সুফিবাদী সঙ্গীতের যে ধারা, সেখানে এসে আবার তারা বলছেন যে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। অর্থাৎ ঈশ্বরকে যে দেখতে পাওয়ার যে বাসনা, তারাও সেখানে ব্যক্ত করছেন। এবং পরবর্তীতে বারী সিদ্দিকীও আবার যখন গান লিখছেন এই অঞ্চলের মধ্যে, বা আমি যদি বলি একদম বাংলাদেশের মধ্যে, তিনি যখন গান লিখছেন তিনি বলছেন যে দেখবে খোদার মহান ছবি, তোমার চর্মচক্ষের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। অর্থাৎ বাউল গানের মধ্যে একটা বিশাল বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে রাগ। রাগটা অনেক বেশি মাত্রায় উপস্থিত। রাগটা আসলে কি, যে উপাস্য বা যে আরাধ্য, তাকে পাবার যে সুপ্ত বাসনা, সেই বাসনাকে নিজের ভাবের মাধ্যমে প্রকাশ করা, সেটাই হচ্ছে রাগ। অর্থাৎ রাগ এই গানের মধ্যে অনেক বেশি মাত্রায় উপস্থিত। বাউল গানের মধ্যে দুটি ধারা রয়েছে। তার ধারার মধ্যে একটি হচ্ছে আখড়াভিত্তিক ধারা এবং আরেকটা হচ্ছে আখড়ার বাইরে, অর্থাৎ আখড়া বহির্ভূত ধারা। আখড়া আসলে কি, যে জায়গা হচ্ছে গুরু গৃহ হিসেবে আমরা বিবেচনা করে থাকি, বা যে গৃহে গুরু অবস্থান করেন, গুরুকে কেন্দ্র করে যে ভজন সাধন আলোচনা তাত্ত্বিকতা, যে বিষয়গুলো আসলে উঠে আসে, সেটা মূলত আখড়া বা আখড়া বা আস্তানা সেটা বলা হয়। অর্থাৎ আখড়ার মধ্যে যেসব গানগুলো হয়, সে সমস্ত গানের বৈশিষ্ট্য হচ্ছে বেশ মৃদু, শান্ত, এই ধরনের প্রকৃতির। এবং সেখানে বেশ মৃদুমন্দ শব্দেই স্রষ্টাকে পাওয়া, বা হচ্ছে প্রকৃতির বিভিন্ন বিষয়গুলোকে ফুটিয়ে ফুটিয়ে তোলা আখড়াভিত্তিক সঙ্গীতের মধ্যে আসে। এবং আখড়ার বাইরে যে সঙ্গীতগুলো হয়, সেগুলো মূলত বেশ রাগভিত্তিক ধারা তো রয়েছেই, তার বাইরে এই গানগুলো বেশ জোরালো কণ্ঠে গাওয়া হয়, বা এর মধ্যে ঢোল, তবলা, খমক, এই সমস্ত বিষয়ের অনেক বেশি মাত্রায় উপস্থিতি আমরা দেখতে পাই। আখড়াভিত্তিক সঙ্গীত যতবারই গাওয়া হয়েছে, অর্থাৎ আমরা যদি দেখতে পাই এই গানটি, যে রাগপতি দোস্ত, আখড়াভিত্তিক যে সঙ্গীত, সেই সঙ্গীতের মধ্যে যেমন যখন গাওয়া হচ্ছে ধন্য ধন্য বলি কারে, হ্যাঁ বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর বস্তাকে, অর্থাৎ এখানেও কিন্তু বারবার সেই স্রষ্টার কথাই তারা বলা হচ্ছে। এবং অনেক গানগুলোকে আমরা যখন প্রেমের কথা বলছি, আমরা ধরে নেই যে বাউল সঙ্গীতের এই বিষয়টি মনে হয় প্রেম বা প্রেমিকাকে নিয়ে গাওয়া হচ্ছে। মূলত সেটিও কিন্তু মূল কেন্দ্র সেই স্রষ্টা। অর্থাৎ স্রষ্টাকে তারা আরাধ্য ভাবছেন, স্রষ্টাকে তারা পাওয়ার বস্তু ভাবছেন, এবং স্রষ্টার সাথেই তারা প্রেমের নিবেদন করছেন। যেমনটা হচ্ছে ইসলামের সুফিবাদী সঙ্গীতের মধ্যেও রয়েছে। অর্থাৎ যেটা বাউল গান সমস্ত জিনিসগুলোকে আসলে মিশ্রণ করেছে। কারণ এর মধ্যেই সাধক সিরাজ সাইজি এবং তার শিষ্য পরবর্তীতে লালন সাইজি, তারা একদিকে যখনই ঈশ্বরকে ডাকছেন, আবার একই রকমভাবে তারা আল্লাহকেও ডাকছেন। যার জন্য আমরা লালন সাইজির যে গান, তার মধ্যে আমরা শুনতে পাই যে আল্লাহ বলো মনোরে পাখি।